আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করে দেওয়াকে পছন্দ করো, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই রমজান মাসের ব্যাপারে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পেল আর রমজান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না, সে ব্যক্তির নাকে মাটি লেগে গেছে, মানে সে ব্যক্তি বরবাদ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে সমর্থন দিয়ে বলেছেন আমিন। অতএব আমাদের জীবনের গুনাহকে মাফ করানোর জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে, সওয়াবের আশা রেখে রোজা রাখে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনে তামাম গুনাহকে মাফ করে দেন। এরপরে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রাতে কিয়াম করে, কিয়াম বলতে ফরজ ছাড়া বাকি যত নামাজ রয়েছে রাতে যেগুলো আদায় করা হয় নফল, সবগুলোই কিয়াম, কিয়ামুল লাইল। যেমন কিয়ামুল লাইলের মধ্যে একটা অংশ হচ্ছে তারাবি, আর একটা অংশ হচ্ছে তাহাজ্জুদ, আরও বিভিন্ন নামাজ আছে আপনি পড়তে পারেন। নফল নামাজ রাতে যা পড়বেন, ফজরের পর থেকে নিয়ে ঈশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যা নামাজ আপনি নফল পড়বেন সবই হচ্ছে কিয়ামুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে রাতে নফল নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনে তামাম গুনাহকে মাফ করে দেবেন। এই জন্য আমাদের পূর্বসূরীরা রমজান মাসের পুরো রাত নফল ইবাদত করতেন, নফল নামাজের মধ্যে কাটাতেন। কিন্তু আমরা তো আর পুরো রাত নফল নামাজের মধ্যে কাটাই না, বা কাটানো সম্ভব নয় আমাদের দ্বারা, হয়তো এত সহ্য শক্তিও নাই, এত ইবাদতের মধ্যে আনন্দ হয়তো আমরা পাই না। এই জন্য তারাবির নামাজ দেওয়া হয়েছে, যে আর যদি সারা রাত কিছু না পড়ো অন্তত পক্ষে 20 রাকাত তারাবি যেন আমরা মিস না করি। তারাবি এই জন্য দেওয়া হয় নাই যে তারাবি পড়ে আর কিছুই পড়বেন না, এই জন্য দেওয়া হয়েছে যদি আপনি মাযুর থাকেন, আর কিছু পড়ার তাকত না থাকে, অন্তত পক্ষে ঘুমানোর আগে 20 রাকাত নামাজ কিয়ামুল লাইল হিসাবে, তারাবি হিসাবে আপনারা আদায় করবেন। আর যদি পরবর্তীতে উঠতে পারেন ফজরের আগে, তো এমনিতেই উঠতে হবে সেহরি খাওয়ার জন্য। সেহরি খাওয়ার জন্য যখন উঠার কথা 15 মিনিট আগে যদি উঠে যান, আরও 8 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সুন্নত হচ্ছে 8 রাকাত, আরও 8 রাকাত তাহাজ্জুদ পড়া তো কোনো বিষয় না। এই জন্য মনে রাখবেন, আমাদের জীবনে যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলোকে মাফ করানোর সুযোগ পদ্ধতি আল্লাহ রমজান মাসের মধ্যে রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই যে রাত, এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যদি আপনি কন্টিনিউয়াস ইবাদত করেন যতটুকু সওয়াব হবে, রমজান মাসের একটা রাত, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়, ওই এক রাতের ইবাদত আপনার 1000 মাসের চাইতে উত্তম। ওই রাতটা কখন? ওই রাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ 5টা বেজুড় রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। রমজান মাসের শেষ 10টা রাত, 5টা জুড় রাত, 5টা বেজুড় রাত, এই বেজুড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। বেজুড় রাত কোনটা কোনটা? 21 রমজানের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 রমজানের রাত, 29 রমজানের রাত। এই 5 রাতের মধ্যে যে কোনো এক রাতে লাইলাতুল কদর রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 27 রমজানের রাতে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই 27 রমজানের রাতের কথা কে বলেছেন? সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 27 রমজানের রাতে হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বড় করে বলেছেন যে 21-এর রাত, 23-এর, 25-এর, 27-এর এবং 29-এর
অতএব আমাদের উচিত হচ্ছে এই 5টা রাতেই কিছু না কিছু ইবাদত করা। যদি রমজান মাসের অন্য রাতগুলোতে লাইলাতুল কদর চলে আসে, কারণ কোনো ওলামা কেরামের মতে লাইলাতুল কদরকে আল্লাহ প্রত্যেক রমজান মাসে একটু একটু করে ঘুরান, একবার একটু এদিকে একবার একটু ওদিকে, কিন্তু ওই 5 রাতের বাইরে যায় না। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, বুঝতে পেরেছেন? ওই রাতগুলোর বাইরে কদর যায় না, এই রাতগুলোর মধ্যেই একটা কদরের রাত আছে। এই কথা শুনে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করে দেওয়াকে পছন্দ করো, ফাফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দাও। অতএব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য যথেষ্ট সুযোগ রেখেছেন। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা আসলেই ব্যর্থ হয়ে যাব। তাহাজ্জুদ সুন্নত হচ্ছে 8 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে নামাজগুলো আদায় করতেন, এই রাতের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিতেন। মানে রাকাত সংখ্যা কম থাকতো, 8 রাকাতে থাকতো মোস্টলি, কিন্তু ওই 8 রাকাতের মধ্যে আল্লাহর রসুল যে রকম তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতেন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের সৌন্দর্য আমি তোমাদেরকে বয়ান করে শেষ করতে পারবো না। দ্বিতীয়ত, রাতের নামাজের তিলাওয়াতে যারা হাফিজে কোরআন আছেন অধিক হারে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, আর যারা হাফিজে কোরআন নয় তারা সেজদায় গিয়ে বেশি সময় কাটাবেন। সেজদায় গিয়ে অনেক তাসবিহ পড়া যায়, বুঝতে পেরেছেন? কিন্তু এগুলো হতে হবে মাসনুন তাসবিহ, যেগুলো আল্লাহর রসুল পড়েছেন সেই রকম কিছু। সেজদায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন না, ওটা মাকরুহ। সেজদায় গিয়ে তিলাওয়াত করতে পারবেন না, রুকু সেজদার সময় তিলাওয়াত করা যায় না, তাসবিহ পাঠ করতে হবে, দোয়া করতে পারেন, কিন্তু ওই দোয়াগুলো নিজের মনোক্তি বাংলা ভাষায় করলে হবে না, ওইগুলো করতে হবে আরবি ভাষায় এবং মাসনুন দোয়া, যেগুলো সুন্নত দ্বারা সমর্থিত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك عن عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অনেক দোয়া করতেন, কিন্তু এখন সব দোয়াটা আপনার একদিনে মুখস্থ হবে না। তাই আপনার জন্য আমার সহজ হিসাব হচ্ছে, যে তাসবিহ আপনি পাঠ করেন সুবহান রাব্বিয়াল আলা, ওইটাকে অধিক হারে করতে থাকবেন। ওইটাও তো এত মুবারক তাসবিহ যে আল্লাহ এটাকে সেজদার তাসবিহ বানিয়ে দিয়েছেন। অতএব এটাকে বেশি করে করবেন এবং গুনবেন না যে কতবার, কারণ একবার পড়লেই তো ওয়াজিব আদায় হয়ে যায়, 3 বার পড়লে সুন্নত আদায় হয়ে যাচ্ছে। তো 3 বারের উপরে যত পড়েন আপনার তো সমস্যা নাই। অতএব আপনি হিসাব করবেন না যে কতবার পড়ছেন, আপনি আপনার মন থেকে, দিল থেকে সম্পূর্ণ খুশু হুজুর সাথে এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী কি বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমরা নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহকে তো দেখা সম্ভব নয়, তুমি ভাববে এরকম যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু যদি তোমার মনের মধ্যে এই ভাবনা না আসে যে আমি এত দূর যাই নাই তো যে আল্লাহকে দেখতে পারবো, এই ফিল মনের মধ্যে আসছে না, তাহলে অন্ততপক্ষে এতটুকু মনে করো, ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ নিজে তোমাকে দেখতে পাচ্ছেন। এই জন্য যখন সেজদা দিবেন মনে রাখবেন যে আপনি দুনিয়ার জমিনে নয়, আপনি আল্লাহর কুদরতের কদমের সামনে মাথা নোয়াচ্ছেন। তখন আপনার যে ভাবটা হওয়া উচিত, ফরজ নামাজের ক্ষেত্রে আমাদেরকে খুব কড়াকড়ি নিয়ম দেওয়া হয়েছে যে দ্রুত ঠিকঠাক মতো শেষ করে ফরজটা যেন আদায় হয়ে যায়। নফল নামাজে তো এত কাহিনী করার দরকার নাই, এত স্ট্রিক্ট নিয়ম নাই, এই জন্য নফল নামাজের সময় বেশি কাটাবেন। ফরজের বিষয়টা হচ্ছে পুরুষরা ফরজ নামাজ আদায় করা উচিত জামাতের সাথে, আর জামাতের নামাজে আপনি বেশি দেরি করলে অন্যদের অসুবিধা হবে। নফল নামাজ পড়তে হয় একা একা, অতএব নফল নামাজ যদি আপনি একটু লম্বাও করেন এতে কোনো অপরাধ নেই, কোনো সমস্যা নেই। বাড়িতে নিজ নিজ ঘরেও ইবাদত বন্দেগী করতে পারেন, আর মসজিদে এসেও
জামাতবদ্ধ হয়ে আলাদা কোনো নামাজের নাই। আপনার জামাতবদ্ধ হয়ে নামাজ হচ্ছে আপনার শুধুমাত্র ফরজ নামাজ আর তারাবির নামাজ, বাদ বাকি নামাজগুলো একা একা। কিন্তু মসজিদে এসে আপনি নামাজ আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। মসজিদের লাইটটা হালকা একটু ডিম করে মসজিদে আপনারা ছড়িয়ে ছিটিয়ে নামাজ আদায় করতে পারেন। সাহাবা কিরাম মসজিদে প্রচুর রাতের নামাজ আদায় করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কয়েকদিন মাঝে মধ্যে রাতে মসজিদে চলে আসতেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরাও আল্লাহর রাসূলের সাথে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের সাথে আমরা শরীক হয়ে যেতাম। তাহলে রাতের নামাজগুলো মসজিদে আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, ঘরেও আদায় করতে পারেন। আমার বিশেষ বার্তা হচ্ছে, আর রমজান মাসের রাতগুলো হোক, এগুলোকে হেলায় ফেলায় কাটাবেন না। এই রাতগুলো আমাদের গুনাহ মাফের জন্য। আমি দেখেছি, আমি গুনাহকে কিন্তু দুই ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনাহ, সেগুলোর মধ্যেও আবার দুইটা ক্যাটাগরি আছে। বড় কবিরা গুনাহ যেগুলো আছে, এর মধ্যেও বাকি গুনাহগুলো আল্লাহ তাওবা না করলেও হাসরের দিন মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ তাওবা না করলে কখনো মাফ করবেন না। আর শিরকের পরে বড় গুনাহগুলো হচ্ছে কাউকে হত্যা করা অন্যায়ভাবে, সুদ গ্রহণ করা, নিরপরাধ মহিলার উপর অপবাদ দেওয়া, এরপরে আরও আছে জিনা করা। এই যেগুলো, এগুলোকে একমাত্র মাফ করতে পারে তাওবা। আমরা জানি যে অজু করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, অজু করলে কাউকে হত্যা করার অপরাধ মাফ হবে না। এর জন্য খালিস নিয়তে তাওবা করতে হবে। আর একজন মানুষ যখন গুনাহ করার পরে গুনাহটি বুঝতে পারে আর খালিস তাওবা করে এবং এরপরে দিনের পথে ফিরে আসে, আল্লাহ পাক তার আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের খারাপ বদ কাজগুলোকে নেক কাজ দিয়ে পরিবর্তন করে দেন। সবে কদরের কাজ কি, রমজানের রাতের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে তাওবা করা সেই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে, যে কবিরা গুনাহগুলো দিয়ে আমরা আল্লাহকে নারাজ করেছি। সবচেয়ে প্রথমে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, যদি জেনে শুনে কোনো শিরকি গুনাহ করে থাকি, তোমার কাছে পানাহ চাই, আমি যেন জেনে শুনে কোনো শিরকি কাজে লিপ্ত না হই। আর যদি না জেনে কিছু করে থাকি, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই। সবচেয়ে প্রথমে শিরকি কাজ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট করে বারবার কোরআন শরীফে বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো দেবদেবীকে, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কাউকেই তার রব বানিয়ে নেয়, তার পূজ্য বানিয়ে নেয়, তার উপাস্য, তার মাবুদ বানিয়ে নেয়, আল্লাহ কখনো এই ব্যক্তিকে ক্ষমা করবেন না, যদি না খালিস তাওবা করে আর দুনিয়াতে মাফি পেয়ে এরপরে কবরে যায়। কিন্তু বাদবাকি কবিরা গুনাহগুলো তাওবা না করলে মাফ হবে না, সত্য, এটা আইন, কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দেবেন। আপনি বলতে পারেন তাহলে শিরক যদি আল্লাহ চান তাহলে কি মাফ হবে না? না, শিরক আল্লাহ চাইবেনই না। আল্লাহ বলে দিয়েছেন শিরককে আমি মাফ করতে চাইবই না। অতএব কবিরা গুনাহটাও দুই প্রকার, গুনাহ দুই প্রকার, কবিরা এবং সগীরা। তো কাবাইর এবং সাগাইর, এবং কাবাইর কবিরা গুনাহ যেগুলো আছে এগুলোও দুই ক্যাটাগরির। এক ক্যাটাগরির হচ্ছে শিরক, এটা আল্লাহ কখনো মাফ করবেন না যদি না আপনি তাওবা করেন এবং শিরককে পরিহার করে আবার ইমানদার হন। আর বাকি যত কবিরা গুনাহ এগুলাও তাওবা ছাড়া মাফ হবে না, কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তবে শিরকের গুনাহ আল্লাহ চাইবেনও না মাফ করতে, আর মাফ করবেনও না যদি না আপনি তাওবা করেন। আর সগীরা গুনাহ যেগুলো আছে এগুলো মাফ করানোর হাজারো পদ্ধতি আছে। আপনি যদি খুব খেয়াল করে, খুব শক্ত করে তাকওয়ার উপর টিকে থাকেন এবং কবিরা গুনাহ আর অশ্লীল কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ এমনিতেই আপনার সগীরা গুনাহকে মাফ করে দেবেন। আর যদি সগীরা গুনাহ থেকেও যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সগীরা গুনাহগুলোকে 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে, জুমার নামাজের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন। রমজানের এক একটি রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের তামাম গুনাহ থেকে নিজেদেরকে ক্ষমা করানোর রাত হিসাবে বিবেচনা করেছেন। আমরাও এরকম করতে হবে। বিশেষ করে রমজান মাসের শেষ 10টি রাত, এই 10 রাতের মধ্যে শবে কদর রয়েছে। আর শবে কদরের জন্য যে বিশেষ দোয়া শিখিয়েছি সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।